ভাই প্রথম রোজা দেখেন কি অবস্থা, পুরো ভিডিও দেখবেন। জানেন না আমি রোজা আছি, কাজ করতেছেন করেন, রোজা থেকে কাম করা যায়? হ্যাঁ আমি রোজা করতেছি নি।你别笑。你别笑。নজর ভাই কটা বাজে দেন তো? কয়টা বাজে? 11টা তো বাজে। 11টা? হ্যাঁ টাইম ঠিক আছে? হ্যাঁ টাইম তো ঠিকই আছে। দুপুরে আদান হয়ে যাওয়ার কথা। 你别笑。 দুপুরে আদান এখনই হবে? আপনার আর কোনো কাজ নাই? আর কোনো কাম নাই? আপনাকে এখন এই টিউবওয়েল ঠেলা লাগবে? পানি কি করবেন আপনি? আর আমার সামনে এসে আপনি টিউবওয়েল ঠেলতেছেন, পানি বের করতেছেন। তোর মতো মানুষ আর রোজা থাকে না? হ্যাঁ তোর জন্য কল ঠেলার জন্য আমার কি হয়েছে? কাম করে খাও। চেহারা তো করছি মনে হচ্ছে 3 মাস থেকে খাইসনি। এখন উঠে কুটে গোসল কর, করি যা কাম কর, তাহলে দেখছি সময় চলে যাবে নি। ভাক্কা লাগাইছাও মানুষের দেখাচ্ছে যে আমি রোজা আছি। হ্যাঁ তোমার মতন বয়স হলে রোজা আমরা থাকবো ওরকম গায়ে ভাত পেলে। কয়টা? বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। চাচা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি রে সাকিব, হ্যাঁ কাকা, ভালো আছো বেটা? ডিস্টার্ব করো নাকি? না না, তুমি আমার ভাইস্তি মানুষ, কিছু কবে নাকি? কাকা সুবহানাল্লাহ। কাকা হ্যাঁ ওই মসজিদের তুমি তো আজান দাও, হ্যাঁ কাজ আজান দিবে না? আজান দিব তো, সময় হোক। সময় তো হয়ে গেছে মনে হয়, টাইম টাইম দেখো না না সময় হয়নি, কলকা 11টা বাজে। টাইম দেখনু আমি একটু আগে দেখনু, আমারে চাকরি বুঝো না। 你别 2 笑。 মিনিট আগে দিলেও আমারে দোষ, 2 মিনিট পরে আজান দিলেও আমার এই হুজুরের দোষ। ওই জন্য আমার একরের টাইমে আজান দেওয়া লাগে। আজান দিবে কখন? এই তো আর 2 ঘন্টা পর দিব, কেবল 11টা বাজে, একটা সময় আজান দিবে। এই ইফতারের আজান দিবে কখন? ইফতারের আজান খায় কত? এ দেখো, একটা সময় জোহর নামাজের আজান দিব, তারপরে হচ্ছে 4:30টার সময় আসর নামাজের আজান দিব, তারপর এগান হচ্ছে মাগরিবের আজান। রোজা আছো তো নাকি তুমি? রোজা তো করতেছি। সবই করলে? যেই তো তাই মনে হচ্ছে, কাবু টাবু হয়ে গেছে। এই সাল কি যাতা পার সুদা আসিলি? ভালো হয়ে গেছে সাল। হচ্ছে যে তাহলে আজান আজান দিবই তো, দুপুরে দিবে? একটার সময়। এর আগে দেওয়া যায় না? হ্যাট, আগে আজান দিলে মানবি? পারা পাইলা বলতেছি নামাজের তাই। সময় হবে, আমি আজান বাড়ির দিব, কাম তুমি নাই? নামাজে আইসো, যাও। ভাই কাম নাই, বসে আছি তাই জিজ্ঞাসা করতেছি। বাড়িতে কাজ করো গা, আমাকে খানিক কাজ করতে দাও, জ্বালাইও না। এই হাসান কি খবর? বেড়াচ্ছিস? এই যে রাস্তাতে বেড়াচ্ছি। বেড়াচ্ছিস? রোজা নাই মানে না? না রোজা আছে তো, 2 বন্ধু রোজা আছি আমরা। রোজা আছিস? তাও বেড়াতে মন যাচ্ছে? হ্যাঁ যে তো কি আছে দোস্ত? কি হবে, আমার রোজা আছি। রোজা আছি, রোজা থাকবো না, বোকা নাকি তুই? রোজা সব কিনে তো করতেছি। সব মিলি করতে। টাইম দেখা অন্যায় নাকি? আমি সেইটাও আছে নাকি? না। টাইম দেখা যাবে না। টাইমটা কম নাইলে টাইম বাজে যাবাতে বাজে, সমস্যা কি? সময়েরও দাম আছে, ঠিক আছে? তুই টাইম দেখ।
কেবল 3টে বাজে। বুঝতে পারছি তো রোজা ধরে গেছে মনে হয়। দেখ তো বেশি বোঝা ভালো লাগে তো। টাইম ঠিক আছে? টাইম ঠিক আছে আমার। এখানে তো 5টা বাজার কথা রে। আচ্ছা যা, এই একদিন রোজা থাকি এরকম হয়ে গেছিস তুই, আর আমরা দেখতো রোডে ঘুরে বেড়াচ্ছি। বুঝতে পারছি তুই কিরকম রোজা থাকতে পারবো, আমার ভালো লাগছে না। তোর বোঝা ভালো হচ্ছে না মনে হয়। একদিন রোজা থাকি আইলে গেছিস আর সব উল্টা পাল্টা হয়ে গেছে। যা যা দেখ যা যা। এই খড়ি কখন ছিড়বনি আর কখন দিবনি, কখন বা আনবে নি, এই খড়ি ছিড়া বললে ছিড়া ওরে বাবা। কাকা, কিরে বা আইছে, কি খবর? আবার আইছো? আসা তোমার লস হচ্ছে নাকি? না তা হয়নি। কি খাও? আচ্ছা মুখ ধাওনি নাকি আজ? আরে বাবা রোজা আছি, তুমি খালি ঘুরে ঘুরে এক কথা কাউ কি জানে। তোমার কাছে আইছি তুমি এত কথা করছো, গাছা যাবিলি? আমি কি আসি তোমাকে মানা করেছি? তাহলে এত কথা করছো কি জানো তুমি? এত বেশি গন্ধ হবে কে রোজা থাকলে? দাঁত পাজনি ভাত একদিন। তোমার মতো রোজা আর মাস থাকে না। তুমি লাখ পাইতে আমার মুখে গন্ধ শুকতেছো না, অন্য করে করতেছো। থাকে থেকে কথা কও। কি কাকা। কিছু জিগাবে তুমি আমার? আমার আজান কাম আছে, আমার কাম আছে। আদান দেবে কখন? আজান দিবই তো, আর ঘন্টা দেড়েক পর আজান দেব। কোন আজানের কথা করছো? ইফতারের আদান। হরে বাপু, ইফতারের আজান খাই কত পাচ্ছ তুমি? আসরের আজানের টাইমই তো হয়নি। একটু আগে জোহর নামাজের আজান দেয়, নামাজ কালাম পড়ি বাড়িতে এসে কাজে লাগিস, আর তুমি এখন ইফতারের আজান খুলতেছ? ইফতারের আজানে বহু দেরি আছে। রোজা আছো তো, মনে হয় শরীরটা একটু খারাপ লাগতেছে। খারাপ লাগেনি, শরীর আমার শোনো, খারাপ লাগে। রোজা তো সস্তা জিনিস না। রোজা খুব সাধনা করি রোজা থাকা লাগে, খুব ধৈর্য লাগে রোজা করতে। যেভাবে যেরকম করতেছ তো টিকবে না সন্ধ্যা পর্যন্ত। তোর বাপু খালি তুমি আজারি কথা কয় না তো, এক কথা ঘুরে ঘুরে করছো। শোনো কাকা, রোজা আমরা নাই, আমরা রোজা নাই। দেখো তো কাজ করতেছি সারাদিন, এই মাত্র নামাজ কালাম পড়ে আনো, আইসা আবার কাজে লাগেছি। এইগুলি শিখতে হবে। ইফতারের আদান ইফতারের আজান তোমাকে কই? মাগরিবের সময়। হ্যাঁ, মাগরিব আসর নামাজের পর ঘন্টা দেড়েক পরে হচ্ছে মাগরিবের এই আজান। 1.5 ঘন্টা আগে ইফতারি করলে সমস্যা কি? তুমি 1.5 ঘন্টা আগে আজান দিলে ইফতার করলে রোজা হবে? মানুষে মানবে? মানুষে মানুষ সাথে সাথে তুমি যদি আজান দাও তাহলে তো ইফতারি করাই যায় নাকি? তুমি আজান দাও তুমি ইফতারি যখন তখন তুমি ইফতারি করবে আর রোজা হয়ে যাবে। 1 মিনিট আগেও হবিলি, 1 মিনিট পরেও হবিলি, একবারে টাইমে তোমাকে মাগরিবের আজান দেয়া ইফতার করা লাগবে। শোনো শোনো, ফাইজলিও মারাস। তোমার যদি 100 টাকা দিই তাহলে তো হবে নাকি? না তুমি আর খাবি দেখতেছি। তুমি আমার ঘুষ দিতে আইছো, ঘুষ দিয়ে সব কাম হবে? সমাজের লোকে কয় কোন রকম কি আসরের সময় ইফতারি করা যায় না? যাও সমাজের কাছে যাও, পিঠে চামড়া যদি বাতিল করতে না চাও তাহলে যাও। অন্য জিনিস পাইছে, রোজা ফাইজলিও করতে আইছো না? 1.5 ঘন্টা আগে আজান দিবার ইফতার করবে আর আল্লাহ রোজা কবুল করে নিবি। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা কাকা, একটা বুদ্ধি ভাই করেছি। কি বুদ্ধিটা হচ্ছে না, কাকা একটু বসি। কি কও? বসো। কামটা আজ করতে দিবে না আমার। তোমার যে ভাব, আমার আজ কাম করা শেষ। কাকা কি তুমি আসরের আজান, আসরের সময় আসরের আজান, তারপরে মাগরিবের আজান, হ্যাঁ, কিন্তু হচ্ছে যে আসরের আজান 1 ঘন্টা আর ইফতারের আজান 1 ঘন্টা আগে। আস্তাগফিরুল্লাহ। কি চাও নাকি তুমি? আসরের আজান 1 ঘন্টা আগে দিব, মাগরিবের আজান 1 ঘন্টা আগে দিব। মানুষ মানবি? সমাজের লোক মানবি? এর কাকা তুমি তো বুঝতেছ না। তুমি বুঝতেছ না? তুমি 13 লোক দেখতেছি, তুমি তো পুরো 13 লোক। হাট! মসজিদে আজান দেয় কেডা? এসব হাদিসে আছে? মসজিদে আজান লাগে কেডা? দেয় আমি কেডা? আজান দিই। আমি ধরো এই তুমি- মসজিদের ইমাম, এই মসজিদে চাকরি তাহলে করি তুমি আমি। মসজিদে আজান দাও, হ্যাঁ তুমি মসজিদে বেতন দাও। হ্যাঁ, কাকা 1 ঘন্টা আগে ইফতারি করার দরকার, মানে বিষয়টা বুঝো। তাই তোমার করছে কাকা মনে হয়। আচ্ছা 1 ঘন্টা হোক আর ওই 10 মিনিট 5 মিনিট আগে যদি তুমি ইফতার করো তাহলে তোমার রোজা হবে লিবা। হাদিসে এগুলা নাই। হাদিসে কি আছে জানো? একবারে টাইমে তোমাকে সেহরি খেতে হবে, একবারে টাইমে হচ্ছে তোমাকে ইফতার করা লাগবে। 1 মিনিট আগে ওলা পরে ওলা, বুঝতে পারছো? যদি আগে পিছে করো, ধরো তুমি 5 মিনিট আগে ইফতার করলে, তাহলে তোমার রোজা হবে না। আমার কথাটা শোনো, না বুঝে এত ফেসফাস করে না মানুষ।
তুমি এত পেশাল বাড়তেছো কি জন্য? আমি পচার বাড়তেছি তুমি পেশাল বাড়তেছো না? না তুমি পচার বাড়তেছো। তুমি তো মসজিদের ইমাম নাকি? হ্যাঁ রোজা 30 টা 30 দিনের পর হ্যাঁ, তুই রোজা তো রোজার 30 এক মাস নাকি? হ্যাঁ এক মাসের মধ্যে একদিন এমন তেমন সমস্যা আছে? তোমার কথা শুনি আর আমি আজান দিয়ে আমার রোজাটাও নষ্ট হয়ে যায়, চাকরিটাও চলে যায়। কে চাচ্ছ তুমি? শোনো ভাইস্তি, রোজা খুব ধৈর্য ধরে রোজা রাখতে হয়। রোজা অত সস্তা জিনিস না। এই সেহরি খালে আর এই ইফতার করলে আর রোজা হয়ে গেল, এর মধ্যে আরো কিছু বহুত কিছু আছে। রোজা থাকি তোমাকে অন্য খারাপ নজরে কোনো মেয়ার দিক তাকানি যাবে না। তুমি মনে করতেছো যে আল্লাহ তো দেখতেই পাচ্ছেন, আমি পানি এক গ্লাস লুক করে ঘরের মধ্যে যায় খালে কি হবে? খায় নিলে রোজা হবে? এসব করলে রোজা হয় না। সব কিছু দূরে, সব খারাপ এই বা থেকে দূরে। শোনো, তুমি তোমার- খারাপ যদি গান শোনো, ছবি দেখো, নাটক দেখো, তোমার রোজা হবে না। তোমার বয়স হয়ে গেছে, তুমি দোয়া কালা আল্লাহর কাছে বেশি করে করো। আমার মেলা সময় পড়ে আছে, আর দোয়া তোমার করো। এই সময়টা তো ইবাদত করার সময়। এই সময় বেশি বেশি রোজা রাখবে, নফল ইবাদত করবে, ফরজ সুন্নত যা আছে খুঁটি খুঁটি করবে, সবগুলো ইবাদত। আল্লাহর দরবারে এই যৌবনকালের ইবাদত হচ্ছে কবুল হয়। আর তুমি রোজা এই আসতেই পারলি না, রোজা কেবল 6-7টা রোজা থাকছে, সবগুলি করেছো রোজা? তুমি সব করেছো? সব না শুনলে হয় না তোমার? ফের বাপু, রোজা তো মনে হয় আজই আসো, আজই থাকে এই অবস্থা তোমার। কাকা, যাও, কাজের ক্ষতি করে না তো, যাও। এবার কত বছর নামাজ পড়তে গেলে শরম লাগে। কে? শরম লাগে? শরম কিসে? বড় বড় বুড়ি হুড়ি মানুষের মধ্যে যে নামাজ পড়বো কিরকম একটা শরম লাগে না? মসজিদ ঘরে যাবে, বুড়ি ছুড়ি নাই, ওখানে তার মহিলা মানুষ নাই যে তোমার শরম লাগবে। ওখানে সব তো পুরুষ মানুষ, শরম করবে কে? তুমি আরো তোমার বাপ চাচারা যায় না, ওরা যদি তোমাকে দেখে যে মসজিদে তুমি যায় নামাজ কালাম পড়তেছো, তখন ওরা আরো খুশি হবে। আর তোমার শরম লাগে? এই বন্ধুরা ফসি মৌলবি করে, একদিন নামাজ পড়তে গেলে কত রকম কথা কয়, সব সাল পাল দেয়। খুশি বলবি কিসে? শোনো, যারা খারাপ কথা কবেই করে অভ্যাস হয়েগুলা মানুষের গিবত করা। ওরা এই মসজিদের বাইরেও গিবত করবি, ওই মসজিদে গেলেও গিবত করবি, নানান ধরনের কথা কবি। এই খারাপ অমুক শামুক, গান বাজনা করে, টিভি দেখে, নাচানাচি করে, মোবাইল টিপে, কত দুর্নাম্বার করবি জানো? তুমি কারো কথা শুনবে না। কাকা, হুম, আজ মসজিদে ইফতারিতে ভালো মন্দই দিবি নাকি? ইফতারি তোমার যা দিবে ওইটাই ধরো কবুল করে নিতে হবে, খুশি মনে ইফতার করতে হবে, তাহলেই সব। তারপরও আমাকে 2 প্লেট দিও আজ।你别笑。 ওই নিয়াত থাকলে তোমার রোজা হবে। তুমি যদি মনে করো যে ইফতার মসজিদে যাবো ইফতার করতে, 2 প্লেট খাবো, আর যদি না দেয় তাহলে যাবো না। এরকম যদি চিন্তা তুমি তো আমি শোনো কাকা, তুমি খালি কথার বাইরে যাচ্ছ, কথা বোঝো আগে। তুমি হুজুর মানুষ, তুমি যদি কও আমাকে 2 প্লেট দাও, তোমাকে 2 প্লেট দিবি, ওখান থেকে 1 প্লেট আমাকে খেয়ে দেবে, আমার লাগবে মেলা। আমাকে 2 প্লেট দেয় নাকি? আমি হুজুর হয়েছি বলে তুমি সারে দিবিলি? চাবো? আমি সাবেলা কি হয়েছে? মান আমার সম্মান মান চলে যাবে সম্মান নাকি? নাই। আমি এই মহল্লার চাকরি করি, আমি এই 2 প্লেট খাবো আর আমার চাকরি থাকছি, খারাপ ভাবলি? এমনি হুজুরের মেলা দোষ, বুঝলে? ধর কাকা থাকো। বেশি খালেও দোষ, কম খালেও দোষ হুজুরের। আর তোমাকে আমি প্লেট লিয়া দিই। তুমি একটু তেরা আছো কাকা। তুমি যদি 2 প্লেট খেতে চাও, তাহলে তুমি হচ্ছে নামাজ পড়, মাগরিব নামাজ পড়, আমার রুমে আসিও। তুমি কত খেতে পারো খাওয়া বলো। ধুর, হুর, হট। 你别笑。 নামাজ কালাম তো পড়ে না, একদিন রোজা আছে, ভাগটা দেখো, 2 প্লেট খাবো, 3 প্লেট খাবো। এরকম লোভ হবে কে মানুষের? রোজা থাকলে 2 প্লেট খেতে হবে। আসসালামু আলাইকুম ভাই, নতুন করে সালাম দিচ্ছি একদিন নাই যে আপনার দেব শান্তি বর্ষিত হোক। 1 2 নম্বরে পুরো ভিডিওটা করেছি, হয়তো এর মধ্যে হাস্যকর হয়েছে ভাই, কিন্তু পুরো ভিডিওটাই বুঝাইছি আমাদের মতো বয়স বা অল্প বয়সের, মিডিয়াম বয়সের, তারা কেউ রোজা রাখে না। যদিও রোজা রাখে বা নামাজ পড়তে গেলেও সংকোচ করে, শরম পায়, আমি বহুত দেখছি ভাই। তারপরে রোজা রাখি আপনার না গিবত গাওয়া, না হিংসা, নামাজ তো 5 ওয়াক্তই পড়া লাগবে, তারাবি সহ, ফজর থেকে শুরু করে তারাবি পর্যন্ত নামাজ পড়া লাগবে। আপনার রোজা রাখেছেন, চোখের রোজা, মুখের রোজা, কানের, লাকের, দেহের প্রত্যেকটা অঙ্গ সব অঙ্গের রোজা থাকা বলে একটা রোজা। এখন আপনার রোজা থেকে ধরেন পড়ার বইয়ের দিক তাকাচ্ছেন আমার কাকার মতন, আবার রোজা থেকে মনে করেন গিবত গাচ্ছেন, রোজা থেকে মনে করেন মিথ্যে কথা বলতেছেন, রোজা থেকে নামাজ পড়তেছেন না। এক কথাই আপনার রোজা হচ্ছে কিনা নিজে নিজে বিচার করেন। দিন শেষে আপনি ইফতারি করার আগ দিয়ে ভাববেন যে আপনার রোজা হয়েছে কিনা, তাহলে উত্তর পাওয়া যাবে। আপনি নিজের উত্তর নিজে পাবেন। তো রোজা রাখলে রোজাদারের মতোই রাখবেন,
আল্লাহ যাক রোজা বলেছে, যাক কবুল করবে সেরকম রোজা। আপনি শুধু রোজা রেখে মসজিদে যা হাজিরা দিচ্ছেন আমি রোজাদার, আসলেও সম্ভব না। রোজা এত সহজ না। এই রোজাদারের পুরস্কার আল্লাহ নিজে হাতে দিবে, নিজে হাতে দেবে কি জাকতার হাতে দেবে? এত সহজ না ভাই। যেহেতু এটার পুরা দায়িত্ব আল্লাহর, এই পুরা মাস্টার, তাহলে রোজাটা সেইভাবে রাখেন। চোখের মানে এক কথায় পুরা দেহের রোজা। মন মানসিকতা ভালো করেন, নজর ভালো করেন, লোভটা দূর করেন, অহংকারটা হেঁটান, এক কথায় সবকিছু পরিবর্তন করে নিজে রোজাদার হন। ভালো থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।